নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের শেষটা রাঙিয়েছে চেলসি। নানা সমালোচনার মুখেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের সমাপ্তি টানতে পারায় তৃপ্তির হাসি হেসেছে ফিফা। এদিকে ফিফার বিরুদ্ধে করা মামলায় জয় পেয়েছেন ফুটবলাররাও। আর আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলে প্রতিটি ম্যাচের মাঝে কমপক্ষে 72 ঘন্টা বিরতি রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। গত মৌসুম স্বপ্নের মতো কাটিয়ে পিএসজি জিতেছে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, পেয়েছে ট্রেবল জেতার স্বাদও। ক্লাব বিশ্বকাপেও তারা ছুটেছে একই তালে। বায়ার্ন মিউনিক, রিয়াল মাদ্রিদের মতো জায়ান্টদের উড়িয়ে ফাইনালে পরিষ্কার ফেভারিটের তকমা নিয়ে নেমেছিল দলটা। কিন্তু এক চেলসি উঠতে থাকা লুইস এনরিকের শিষ্যদের ৩-০ গোলে বিধ্বস্ত করেছে। ইউরোপের সব সেরা দলগুলোর বিপক্ষে দাপুটে জয়ের পর চেলসির বিপক্ষে সাম্প্রতিক ছন্দ বিবেচনায় হারটা বেশ নজরে এসেছে ফুটবল বিশ্বে। প্রশ্ন হলো, কোথায় হঠাৎ হারিয়ে গেল পিএসজির আক্রমণ? মূলত ফাইনালের মহারণে চেলসি কোচ এনজো মারেস্কা যে পরিকল্পনার জাল বুনেছেন তা মোকাবেলা করতে পারেননি ফরাসিরা। ক্লাব বিশ্বকাপের চেয়েও বড় মর্যাদাপূর্ণ আসরের নাম চ্যাম্পিয়ন্স লিগ। গেল ৩১ মের ফাইনালে ইউরোপ সেরা ট্রফি জেতে পিএসজি। এর ১৫ দিন পরই শুরু ক্লাব বিশ্বকাপের আসর। বলা যায় ইউরোপিয়ান প্রতিযোগিতা শেষে পর্যাপ্ত বিশ্রামও পায়নি দলগুলো। তাতে গ্রীষ্মকালীন সময়ে ৩২ দল নিয়ে নতুন ক্লাব বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দিয়ে বিশ্বব্যাপী বেশ সমালোচনার মুখেও পড়ে ফিফা। অংশ নেওয়া ক্লাবগুলোর সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই ক্লাব বিশ্বকাপের সময়সূচি নির্ধারণ করে প্রতিযোগিতা আইনের লঙ্ঘন করেছে এই অভিযোগে ফিফপ্রো, ইংল্যান্ড ও ফ্রান্সের খেলোয়াড় ইউনিয়ন মিলে ইউরোপীয় ইউনিয়নে ফিফার বিরুদ্ধে একটি মামলা করে। ২০২৪ সালে করা মামলার প্রেক্ষিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও ফিফপ্রোর শীর্ষ কর্মকর্তাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, প্রতিটি ম্যাচের মাঝে কমপক্ষে ৭২ ঘন্টার বিরতি রাখতে হবে। প্রতি মৌসুম শেষে খেলোয়াড়দের বাধ্যতামূলকভাবে অন্তত ৩ সপ্তাহ পূর্ণ বিশ্রাম দিতে হবে। তাহলে মৌসুম শেষে মাঠে গড়ানো আসরগুলো আরও জমজমাট হবে বলেই আশা সবার। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।